স্টেশন রোডে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এলো। জানা যায় শুক্রবার রাতে এই চুরিকাণ্ড সংঘটিত হয়। এ সম্পর্কে ধর্মনগর মহকুমার স্টেশন রোডে অবস্থিত বাড়ির গৃহবধূ শাওলি নন্দী জানান, সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে উনার শাশুড়ি মা বহিরাজ্যে আসেন। উনিও উনার বাবার বাড়িতে ছিলেন। উনার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে আছেন। গতকাল রাতে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গ্রিলের তালা, দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমিরা থেকে তালা ভেঙে জিনিসপত্র উলটপালট করে দেখা যায়। স্বর্ণালংকার এবং টাকা পয়সা নেবার উদ্দেশ্যে চোরের দল ঘরে প্রবেশ করে। আজ সকালে দরজার ভাঙার দৃশ্য প্রত্যক্ষ করে বাড়ির সামনে থাকা এক দোকানের মালিক সেটা দেখে গৃহবধূ শাওলি নন্দী এবং পার্শ্ববর্তী বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়। ওনারা ছুটে আসেন, এসে প্রত্যক্ষ করেন এই অবস্থা। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। থানা থেকে পুলিশ আধিকারিক চলে আসে। চুরিকাণ্ডের বিষয়ে গৃহবধূ শাওলি নন্দী এবং পুলিশ আধিকারিক গত রাত্রে গতরাত্রে এই ঘটনা হয়েছে। যিনি বাড়ির মালিক তিনি বিয়ে সংক্রান্ত বিয়ে করার একটা শিলচারে গেছিলেন, বয়স্ক মহিলা, এবং এই বাড়ি একা থাকা সত্ত্বেও একা ছিল, যার ফলে এই ঘটনাটা হয়েছে। বাড়িতে দেখতে পেলাম যে আমরা পুলিশ রিপোর্ট দিচ্ছি আজকে সকালবেলা। আয়া দেখছি যে ঘরের 3-4টা ঘরের দরজা আছে, দরজা তালা ভাঙিয়ে ঘরে ঢুকছি। ঘরে দেখতে পেলাম যে জিনিসপত্র এলোমেলো, কাপড় টাপড় আছে, কাগজপত্র আছে মূল্যবান, গ্যাসের চুলা আছে, কিছু নেই। হ্যাঁ, তাদের উদ্দেশ্য বুঝছি টাকা আর স্বর্ণ বোধ হয়, কিন্তু ঘরে কিন্তু টাকা এবং স্বর্ণ তারা লাকিলি রাখিয়া গেছে না, তারা নিজের হেফাজতে রেখে গেছে এটা, যার ফলে এমন মূল্যবান কোনো জিনিস নিতে পারছে। মালিক কি বললো? তাদের মালিক তো আইসেন, মালিকের ওয়াইফ আইসে, ছেলের বউ আইসে। ছেলে তো দিল্লিতে থাকেন। মালিকের ছেলের বউ খুঁজে না, মোটামুটি এলোমেলো করছে সব অনেক কিছু, কিন্তু আমার যে জিনিস যেগুলা আসলে এগুলো আমাদের হেফাজতে আছে। একটা সন্দেহ আসলে একটা আংটি, একটা ইয়েতে বিফকেস বলতে পারে কোয়ালিটি ছিল না, এটা তিনি আংটিটা পাইয়া গেছে। এমনি আপনারা তদন্তে এমন কি পেলেন? কোনো সন্দেহ ছিল তাদের? কিছু বলেছে তারা? তদন্ত তো আমাদের চলছে এবং বাকিটা জারি থাকবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তো স্কুলে ছিলাম, তো স্কুল থেকে এসে দেখলাম যে মানে ওই আমাকে ওই সামনের দোকানের দাদাটা জানিয়েছিল আর কি ফোন করে, যে সব কিছু ভাঙা দেখেছে, বাইরের দরজাটা ভাঙা ছিল। তো আমি আমার গার্জিয়ানকে জানালাম। তো এখন এসে দেখছি যে এমনিতে দরকারি জিনিস কিছু সরিয়ে দিয়েছিলাম আমরা, ওই জন্য কিছু হয়নি, কিন্তু টাকা পয়সা ছিল, যা টুকটাক টাকা পয়সা ছিল ওইগুলি কত ছিল? এমনিতে সোনার জিনিস তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু টাকা অনেক ছিল আর কি, টুকটাক। কত টাকা ছিল? 4-5 হাজার টাকার মতো হবে, ওইগুলি নেই আর কি, ওইটাই শুধু। আপনারা কি বাড়িতে ছিলেন রাতে? আমার বাড়িতে ছিলাম না, কেউ ছিলাম না, আমরা ঘরে। কোথায় গিয়েছিলেন আপনি? আমি তো প্রেগনেন্সির কারণে আমার বাবার বাসায় ছিলাম, আর আমার শাশুড়ি মা উনার বাবার বাসায় গেছে আর কি, মণিপুর গেছে, তো সেই জন্য ঘরটা খালি ছিল। আপনি কখন বুঝতে পারলেন? সকালবেলা আমি স্কুল টাইমে বুঝতে পেরেছি আর কি। আপনার নামটা? আমার নাম শাওলি নন্দী। আপনার স্বামীর নাম? স্বামীর নাম বিপ্লব কুমার দে। উনি কি করেন? উনি দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনি কি এখানে একা থাকেন? আমি আর আমার শাশুড়ি মা এখানে একাই থাকি, আমরা দুজন একাই থাকি, কিন্তু এখন মানে দুজন, ওই মা না থাকায় আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আপনারা বলছেন সোনা দানা কিছু নেইনি? সোনা দানা তো মানে আমার শাশুড়ি মা এখন নেই, উনি যদি কিছু রেখে দিয়ে মানে যান, ওইগুলি তো বলতে পারবো না কি মানে কিছু হয়েছে কি না, কারণ উনি নেই আমাদের পাশে এখন। আর আমার জিনিসগুলি সবই আছে, কিছু প্রবলেম হয়নি আমার জিনিসগুলিতে। মার জিনিসগুলি যদি কিছু থেকে থাকে ঘরে, তাহলে ওইটা নিয়ে একটু চিন্তা হচ্ছে আর কি। মা তো এখনও আসেনি, তো বলতে পারবো না যে মানে মার কোনো জিনিস যদি রেখে দিয়ে যায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য।